কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ, যাও না কোন মায়ের বেটা আছো খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছি যে দেখো, রাজনীতি করে আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না, সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফুদে মাথা ফেটিয়ে ফেলবো ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও রাত পাওয়ার দরকার আছে, কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয় আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না?